ভিতর থেকে দাওয়াতের কাজ শুরু হইল। হযরত আলী হায়দার কারার আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এইভাবে করে নবীজি 3 বছর দাওয়াতের কাজে আমার নবীজি আপন মানুষগুলির কাছে কাছে গিয়ে দাওয়াত দিলেন। এবার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আর লুকায়িত অবস্থায় আপন মানুষকে দাওয়াত দিলে হবে না। এবার মক্কার মানুষের কাছে প্রত্যেকটা প্রান্তে প্রতিটা এলাকায় আমি রবের দাওয়াতটুকু পৌঁছায় দিতে হবে। নবীজি আল্লাহর পক্ষ থেকে যে মুহূর্তে অর্ডার পাইলেন, সঙ্গে সঙ্গে নবীজি মক্কার ঐতিহাসিক 2টা পাহাড়, একটার নাম হলো সাফা আরেকটার নাম হলো মারওয়া। নবীজি সাফা মারওয়ার মাঝখানে আরে ওই জাবালে আবু কুবাইস নামক একটা অংশ আছে, আমার নবীজি সেখানে উঠলেন। জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে গোটা মক্কার সব মানুষগুলিকে নবীজি একত্রিত করলেন। একত্রিত করার পরে দেখা গেল সব মানুষ এসে নবীর সামনে দাঁড়াইলো। ওই যুগটা আর এত উন্নত যুগ ছিল না, ওই যুগে তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না, ডিজিটাল সিস্টেমের মাইক ছিল না, আর এইরকম সিস্টেমে ক্যামেরাম্যান ছিল না, আন্তর্জাতিক মানের মিডিয়া ছিল না। ওই যুগে নবী যখন রাখলেন, ওটা মক্কার সব মানুষগুলি নবীর সামনে এসে হাজির হয়ে গেল। প্রতিটা গোত্রের এমন কেউ নেই সম্মানিত লোকেরা হাজির হয়ে নেই। আমার নবীজি সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আরববাসী, আরে আরবের লোকেরা, আমি তোমাদের কাছে জানতে চাই গো, একটা জবাব দেয়া বলো তো দেখি। আমি যদি বলি পাহাড়ের পিছনে এক বিশাল ডাকাত বাহিনী, লুণ্ঠনকারী বাহিনী লুকায়িত আছে, তোমাদেরকে এসে আক্রমণ করবে, বিশ্বাস করবানি? আরবের সব লোক একসঙ্গে জবাব দিয়ে বলল, মুহাম্মদ আপনি বললে অবশ্যই বিশ্বাস করব। আমার নবী ডাক দিয়া কয়, কেন? আরবের লোকেরা ডাক দিয়া কয়, মুহাম্মদ 1-2 বছর 40টা বছর হয়ে গিয়েছে আপনার সঙ্গে ওঠা বসা করি। এই 40টা বছরের ভিতরে আপনি কোনোদিন দম করে মিথ্যা কথা বলেন নাই। তাই যদি হয় গো, আমি তোমাদের সামনে এই মুহূর্তে একটা চির সত্য কথা বলছি, চির সত্যের দাওয়াত দিচ্ছি, যদি গ্রহণ করো তোমাদের জন্য কামিয়াবি অপেক্ষা করছে। আল্লাহ এমন মুসিবতে বলবে যে মুসিবতের মোকাবেলা করার মতো সাহস তোমাদের নাই। আরবের লোকেরা বলে ফেলো। আমার নবী সঙ্গে সঙ্গে আরববাসীর সামনে ঘোষণা করে দিলেন, ওরে আরবের লোকেরা, তোমাদের ভিতরে কেউ 33 কোটি দেবতার পূজা করো, কেউ বা 360টা মূর্তিকে সামনে রেখে মাথা নত করো, কেউ বা 3 জনকে আল্লাহ মানো, কেউ বা 2 জনকে আল্লাহ মানো না, এগুলো সব মিথ্যা। আমি তোমাদেরকে এক আল্লাহ দাওয়াত দিচ্ছি, তোমরা বলো কলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আরে আরবের লোকেরা, তোমরা সবাই কথা স্বীকার করো, এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবী যে মুহূর্তে কথা বলেছে, সঙ্গে সঙ্গে দেখা গেল সর্বপ্রথম যে লোকটা প্রতিবাদ করেছে, এই লোকটা আর কেউ না, লোকটা হলো আমার নবীর চাচা, নাম ছিল আবু লাহাব। আমার নবীর চেহারা এত নিক্ষেপ করে দিল, শুধু তো নিক্ষেপ করেছে তা না, আবু লাহাব আমার নবীর উপর রাগান্বিত হয়ে বদুয়া পর্যন্ত দিয়া বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আরো আস্তে গম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও। আলি হাদা জামাতানা, তোমার সঙ্গী সাথী যারা আছে এরাও ধ্বংস হোক। রাসূলকে যখন বদুয়া দিল, নবীজি অজন্মায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করছেন। আল্লাহ, এই গোটা বিশ্বের দায়িত্ব তুমি আমাকে দিলা, গোটা পৃথিবীর দায়িত্ব আমাকে দিলা, সর্বপ্রথম ইমানের দাওয়াত মক্কাবাসীর সামনে দিলাম, আমার চাচা আমার বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। এত মক্কার অন্য কাফির যদি প্রতিবাদ করত, মনকে বুঝ দিতে পারতাম, কিন্তু আপন চাচা আমার বিরুদ্ধে চলে গেল। তাতে কি বোঝা যায়? আপনি যখন হক কথা বলবেন, সত্য কথা বলবেন, তখন আপনার আপন লোক আপনার বিরোধিতায় লিপ্ত হবে। আজকে বলবেন কেন? জোরে কন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? বাংলাদেশের পরিস্থিতি এর চাইতে ব্যতিক্রম না। এদেশে যে কোনো হক্কানি আলেম যখন হক কথা বলে, তখন দেখা যায় তার বিরুদ্ধে একদল উঠে পড়ে লেগে যায়। এটা কোনো নতুন ইতিহাস না।
আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, হাসওয়াফা আমাদের সাবেক যিনি ছিলেন, চিনছেন তো আপনারা, দেশকে আর 1-2 বছর চালাইছে, 16টা বছর স্বৈরাচারী ফ্যাসিস্টি কায়দায় তিনি দেশে ক্ষমতা নিয়ে তিনি বসা ছিলেন। কিন্তু দেশের অবস্থা কেমন ছিল? হক্কানি কোন আলেম যখন হক কথা বলেছে তখনই তার কণ্ঠ স্তব্ধ করার জন্য আমরা দেখেছি তার পিছনে উঠে পড়ে লেগে গেছে, রাষ্ট্রযন্ত্র তার বিরুদ্ধে লেগে গেছে। কিন্তু একজন হক্কানি উলামায়ে কেরাম বাংলার জমিনে ছিলেন, যারা হকের পথে ছিলেন, হকের পক্ষে ছিলেন এবং অটল ছিলেন এবং অতীতে ছিলেন, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই হক আর বাতিলের লড়াই চলতে থাকবে। আপনি আমি যখন হক কথা বলবো, একজন মানুষ আমার বিরোধিতায় লিপ্ত হবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি হকের দাওয়াত দিয়ে চলছি, হকের মিশন নিয়ে চলছি। কে আমাকে পিছন থেকে টান দিল সেটা দেখার টাইম আমার নাই। কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যার মর্যাদা, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীকুলের সম্রাট, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, যার গায়ে মশা মাছি বসা হারাম ছিল, যিনি হাত উঠাইয়া আকাশেও হাত উঠাইতে দেরি হইত, রব্বে কাবার কাছে তার দোয়া মঞ্জুর হতে দেরি হতো না, যিনি তুতুই কি করলে রহমতের সেটা পরিবর্তন হয়ে যেত, সেই নবী যখন আরববাসীর সামনে দীপ্ত কণ্ঠে আল্লাহর দাওয়াত দিয়েছে, সেই নবীর জীবিত বিরোধিতা হয়েছে। এত বোঝা যায় কিয়ামত পর্যন্ত যে বাচ্চারা হকের কথা বলবে ওদের বিরোধিতা হবে। কথা কোন ঠিক না ঠিক? এটা কোন নতুন ইতিহাস না, এটা পুরান ইতিহাস। নবীকুল সম্রাট, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, সত্য কথাটা শুধুমাত্র বললেন। আমার নবীজির তো কোনো দোষ ছিল না। এই দেশের অবস্থাও তো এমন ছিল, একটা সময় কোন আলেম হক কথা বললেই তিনি রাজাকার। ঠিকের আওয়াজ হ্যাঁ করে নেব, একটু জোরে কোন আওয়াজ করে, ঠিক না ঠিক? হ্যাঁ, হক কথা বললেই রাজাকার। এখন এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ হেরে ধ্বংস করছে। কথা কোন লাগে? কিন্তু দুঃখ লাগে, আমরা অনেক কোরআনের পাখিকে আমরা হারিয়ে ফেলছি, যাদের কণ্ঠে আমরা কোরআনের সমুদূর কণ্ঠে কোরআনের তাফসীর শুনতে পারতাম, এরকম বহু ব্যক্তিকে আমরা আজকে হারিয়ে ফেলেছি। এটাই আমাদের জন্য কষ্ট। যাক, বিনিময় হলেও আমরা নতুন একটা স্বাধীনতা আবার ফিরে পেয়েছি। কিন্তু এটি আমাদের চূড়ান্ত স্বাধীনতা না। আমাদের স্বাধীনতা তখন চূড়ান্ত পর্যায়ে আসবে যখন এই জমিনে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবে। আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? জমিন কার? জবান বন্ধ রাখলে আল্লাহ টাটা ফালাইবে। আওয়াজ করে জুড়ে বলতে হবে, জমিন কার? আসমান কার? আপনাকে আমাকে কে বানিয়েছেন? অতএব খোদার জমিনে খোদার রাজ কায়েম হোক। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। খোদার জমিনে যেদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, সেদিনে আমাদের প্রকৃত স্বাধীনতা আসবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে। তবে আমি কথা বলতে পারি, যুবকদের যে জাগরণ সৃষ্টি হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় এখন কোরআনের তাফসীর হচ্ছে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল হচ্ছে। আমি দেখলাম, আহারে দুঃখ লাগে, এই ফেসির সরকারের কত নেতারা ইসলামের বিরুদ্ধে বলছে না। আগামী দিনে কারা আসবে এটা তো আমরা জানি না, আপনারা যাকে নির্বাচিত করবেন। কিন্তু ইতিমধ্যে দেখলাম একজন নেতা, নেত্রকোনার ফজলুল হক নামে একজন নেতা দেখলাম, নেত্রকোনার, হ্যাঁ, তিনি বলছে আফসোস করে যে বাংলাদেশ কি হইল, আমরা কি এই দেশটাই ছিলাম যে দেশে পাড়ায় পাড়ায় কোরআনের তাফসীর হয়? নাউজুবিল্লাহ, কি বাড়িতে বলবেন? তাহলে তিনি কোন দেশটাই ছিলেন? উনি আফসোস করে বলেছেন, ছোট্টবেলায় আমরা দেখতাম বাংলাদেশের পাড়ায় পাড়ায় ঢোল তবলা বাজতো, গান হইতো, এখন শুধু কোরআনের আওয়াজ হয়। আমি ওই সমস্ত নেতাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, অতীতের নেতাদের কাছ থেকে শিক্ষা নিন। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এদেশের মানুষ সবচেয়ে বেশি কোরআন সুন্নাহকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? বেশি। অতএব কে আসবে কে যাবে ওইটা দেখার টাইম আমাদের নাই। কেউ যদি কোরআনের দিকে আঙ্গুল উঠায়, ওর আঙ্গুল কেটে ফেলা হবে। কেউ যদি কোরআনের বিরুদ্ধে চোখ তুলে তাকায়, ওর চোখ উগরে ফেলা হবে। ঠিক কিনা? জোরে বলেন। আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখনই হক কথাটা বললেন, সত্যের দাওয়াত দিলেন, ঈমানি দীপ্ত কণ্ঠে এক আল্লাহর দাওয়াতটা দিলেন, আপন চাচা বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে।
আল্লাহ পাক বললেন নবী গো টেনশন করবেন না, পদ্ম তো আপনাকে দিছে, ধ্বংস তো আসলে আপনার জন্য না, ধ্বংস হলো আবু লাহাবের জন্য। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক জবাবে সূরা দিলেন, আপনারা জানেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় সমূহ, ওয়া তাব্বা এবং ধ্বংস হয়ে গিয়েছে। তার মানে হলো আবু লাহাব যে ধ্বংস হবে তাতে কোনো সন্দেহ। আসুন সামনে যাই। চাচায় বিরোধিতা শুরু করলো, গোটা মক্কা রাসূলের বিরুদ্ধে চলে গেল। মক্কার অলিতে গলিতে রাসূলের বিরুদ্ধে মিটিং হয়, মিছিল হয়। একটা পর্যায়ে এমন অবস্থায় গিয়ে নবীজি পৌঁছালেন, এখন রাস্তায় হাঁটতে পারে না, হাঁটলে রাসূলের বিরোধিতা, হাঁটলে পিছন দিক থেকে রাসূলের গায়ে পর্যন্ত পাথরের কণা নিক্ষেপ করা হয়। নবীজি তখনও কোনো কষ্ট পান না। মাঝে মধ্যে রাসূলের কষ্টটা তখন আসে যখন নিজের চাচার কথা, চাচির কথা স্মরণ হয়। ভাইরা লক্ষ্য করে দেখুন, আমার নবীজি কাবা শরীফের দেওয়ালে মাঝে মধ্যে যখন ঠেক লাগান, ঠেক লাগানোর পরেই নবীজির যখন স্মৃতিগুলি স্মরণ হয়, চাচার কথা, চাচির কথা, নবীজি তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। আর আকাশের দিকে আমার নবীজি দুইটা হাত বাড়া দিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলেন, প্রভু, ওগো প্রভু, ওটা মক্কার সব মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় তাতে আমি কষ্ট পাই না গো, আমি বেশি কষ্ট পাই আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেছে। নবীজির চোখের পানি আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দেয়া কয়, লা তাহদি মান নামাতা, নবী গো আপনি টেনশন করবেন না, হেদায়েতের চাবিকাঠি তো আমি আপনাকে দেই নাই, আমি যাকে চাইবো তাকে হেদায়েত দিব। অতএব চাচা হইলি যে আপনার পক্ষে চলে আসবে এমন না, চাচা বিরুদ্ধে যাবে, গোটা মক্কা নবীর বিরুদ্ধে চলে গেছে। আমার নবী মক্কায় আর থাকতে পারলেন না, একটা পর্যায়ে ভাবলেন কিছুদিনের জন্য আমি তাইফে চলে যাই। আরে যুবক একটু খেয়ালে শোনো, আমার নবীজি শেষ পর্যন্ত তাইফে চলে গেলেন। তাইফ ছিল আমার নানার দেশ, নবীজির নানার দেশ। নবীজি ভাবলেন তাইফে গেলে মনে হয় তাইফের লোকেরা আমার সঙ্গে সুন্দর আচরণ করবে। না না, ওই তাইফে আমার নবীজিকে এক দুইটা দিন দাওয়াত দিলেন না, দীর্ঘ 1.5 মাস ইমানের দাওয়াত দিলেন। কিন্তু দেখে গেল বিনিময়ে একটা মানুষও কালেমা পড়ল না। তাইফের লোকেরা আমার নবীজির বিরুদ্ধে আরো বেশি ষড়যন্ত্র করলো। আরে ওই শেষ পর্যন্ত তাইফের লোকেরা আমার নবীজির পিছনে ছোট ছোট বাচ্চা গুলি লাগায় দিল। ওই ছোট ছোট বাচ্চা এসে পাথরের কোনা দ্বারা বিষাক্ত পাথরের কঙ্কর দিয়া আমার নবীজির বদন মোবারকে যখন মারতে শুরু করলো, আমার নবীজির বদন মোবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। হযরত যায়েদ নবীজির পালক পুত্র নবীজির সাথে ছিল। হযরত যায়েদ তাকে দেখে আমার নবীজি রক্ত জমিনে পড়তে দেন না। নবীজি বারবার তার জুব্বা দিয়া জামা দিয়া নবীজি রক্তগুলি মুছতে শুরু করছে। হযরত যায়েদ ডাক দিয়ে কয়, ও নবীজি কি হয়েছে, কেন রক্ত জমিনে পড়তে দেন না? নবীজি ডাক দিয়ে কয়, যায়েদ রক্ত যদি জমিনে পড়ে যায় এই রক্ত তো জমিনে খাবে না, আল্লাহর গজব নাজিল হবে, আমার উম্মতের উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, এজন্য রক্ত আমি আর জমিনে পড়তে দেই না। কি পরিমাণ কষ্ট নবীজি দিনের দাওয়াত দিতে গিয়া করেছেন। আবার আমার নবীজি এক বুক কষ্ট নিয়ে আবার মক্কায় ফিরে আসলেন, আবার শুরু করলেন দাওয়াতের কাজ। এখন আরো ষড়যন্ত্র বেড়ে গেল। এতদিন নবীর বিরুদ্ধে, এখন নবীর পরিবারকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমার আল্লাহ আমার নবীকে মেয়ে সন্তানও দিলেন, ছেলে সন্তানও দিচ্ছেন। মেয়েরা যারা হয় তারা পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু ছেলে সন্তান হয়ে পৃথিবীতে বাঁচে না। না, ছেলে সন্তান
যিনি আসে তিনি দুনিয়া থেকে বিদায় নেয় আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউকে ছেড়ে দেয়, কাউকে মেয়ে দেয়। আল্লাহ পাক আমার নবীজির সম্মান ইজ্জত বুলন্দি করতে চায়। মেয়েরা যারা আসে না দুনিয়াতে বাঁচি, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে তিনটা ছেলে সন্তান দিলেন। প্রথমে একজন ছেলে সন্তান আসলো, দুনিয়াতে আসলো, আর একেবারে তিফিল অবস্থায় ছোট্ট অবস্থায় মারা গেল। কিছুদিন পরে আমার নবীকে আমার আল্লাহ আরেকটা ছেলে সন্তান দিলেন, তিনিও মারা গেলেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক নবীকে আরেকটা ছেলে সন্তান দিল, সন্তানের নাম ছিল ইব্রাহিম। একেবারে আমার নবীজির চেহারার হুবহু অবয়ব ছিল, দেখতে যেন আমার নবীর মতো লাগতো। সাহাবীরা বললেন মাঝে মধ্যে নবীকে না পায়া ইব্রাহিমের দিকে যদি তাকাইতাম মনে হইতো গো নবীজির দিকে তাকাইছি। যে সন্তানরা বাবা মায়ের আকৃতি পায়, এই সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা কম হয় না বেশি হয়? এই কথা বল না, কম হয় না বেশি হয়? হ্যাঁ, আমার নবীজি তাকে ভীষণ ভালোবাসেন। আমার নবী কষ্ট পান না, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ গো আপনার ইচ্ছা আপনি দিলেন আবার নিয়ে গেলেন। তৃতীয় ছেলে সন্তানটাও আমার আল্লাহর ইচ্ছা, তাকে দুনিয়াতে রাখবেন না। কিছুদিনের ভিতরে ইব্রাহিম প্রচন্ড জোরে আক্রান্ত হইয়া ইব্রাহিম মারা গেল। নবীজি কোনো কষ্ট পায় না, আল্লাহ গো আমার ছেলে সন্তান নাই তো কি হয়েছে, আমার তো উম্মত আছে। কিন্তু এই মক্কার মানুষগুলি এত খারাপ, এত খারাপ, শেষ পর্যন্ত সন্তান নিয়েও আমার নবীকে কটূক্তি করা শুরু করছে। আসিফ ইবনে ওয়াইল একটা কাফের ছিল, কুখ্যাত সেই বিখ্যাত কাফের। সেই আমার নবীজির দিকে তাকায় তাকায় কয় মুহাম্মদ এতদিন আপনাকে নিয়ে বড় টেনশন ফিল করতাম, মুহাম্মদ এখন আর আপনাকে নিয়ে টেনশন করি না, কারণ আপনার মেয়ে হয়ে বাঁচে, ছেলে হয়ে বাঁচে না। আরব বাসী যার ছেলে হইয়া দুনিয়াতে বাঁচত না, আরবের লোকেরা তাদেরকে বলতো আবাতার। এই সূরার ৩ নম্বর আয়াতের শেষ বাক্যে শব্দটা এসেছে ইন্না শানিআকা হুয়াল আবাতার। আবাতার মানে হলো নির্বংশ লেজ কাটা, যার ছেলে সন্তান হয়ে বাঁচে না। আরবের লোকেরা থেকে আবতার বলি। আসিফ ইবনে ওয়াইল ডাক দেয়া কয় মুহাম্মদ আপনি তো আবাতার, আপনি নির্বংশ, কারণ আপনার ছেলে যারা হয় তারা বাঁচে না, অতএব আপনাকে নিয়ে টেনশন নাই, আপনি দুনিয়া থেকে চলে যাবেন আর আপনার নাম নিশানা থাকবে না। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। কি কয়? আবার নবীজি ভীষণ নাগাদ পেয়েছে। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল দৌড়ে যাও, আমার বন্ধু কষ্ট পেয়েছি। সকল নবীরা কষ্ট পায় আল্লাহকে খুশি করে, আর আমার নবী কষ্ট পাইলে আল্লাহ সান্ত্বনা দেয়। আল্লাহ জিবরিলকে ডাক দেয়া কয় জিবরিল আমি সন্তান দিলাম, আমার বন্ধুকে দিয়ে আমি আসলাম। বন্ধুর ইজ্জত পজিশন কমানোর চললে না, পজিশন বানানোর চললে। কিন্তু আরববাসী কি কয় জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুর সাথে এই মুহূর্তে একটি সূরা নিয়ে যাও। সূরা নাযিল হয়ে গেল। আল্লাহ পাক নবীর উপরে কোরআনের ছোট্ট এই সূরা নাযিল করে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে ডাক দেয়া কয় নবী গো আপনি টেনশন করবেন না, আপনার ছেলে সন্তান নাই তো কি হয়েছে, আমি দিয়েছি, আমি নিয়েছি, এর চাইতে দামি জিনিস আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আপনাকে দিলাম। এই জিনিসটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরে মুমিন একটু খেয়াল করো, আরে মুমিন সূরা নাযিল হয়ে গেল। আল্লাহ জানা দেয় নবী গো আমি আল্লাহ আপনাকে দামি জিনিস ছেলে সন্তানের চাইতে দিয়েছি। এই দামি জিনিসের নাম হলো কাউসার। আমি আল্লাহ কাউসার দিয়ে আপনি বিশ্ব নবীর মর্যাদা বাড়ায় দিছি। আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। সূরা নাযিল হয়ে গেল। আরববাসী বলে কি, আর আল্লাহ সান্ত্বনা দিয়া নবীকে বলছেন কি, একটু কি খেয়াল করছেন? আরবের লোকেরা কয় মুহাম্মদ আপনার 3টা পুত্র, একে 3টা পোলা মরে গেছে। পোলা চিনেন? পোলা আপনাদের সিলেটি ভাষায় কোন হলো ফুয়া, কিতা কোন ফুয়া না নিবা? হ্যাঁ ফুয়া। আল্লাহ পাক 3 ফুয়া দিয়া, 3 ছেলে দিয়া, 3 পোলা দিয়া আল্লাহ দিল
আল্লাহ নিয়ে গেল, কারণ আসেনি, হিকমত আসেনি। তাহলে দেন কে নেন কে? না, জবান থাকলে সকলে আওয়াজ করে দেন কে নেন কে? না, শাহজালাল দেয়, বাবা লেংটা শাহ, ল্যাং শাহ, কোত্তা শাহ, করম বাবা, বাবা গনি শাহ, এগুলা দেয় নাকি? কত বাবা, হাই রে বাবা, এত বাবা। এই বাবার ভক্ত যারা দেখবেন নিজের জন্মদাতা বাপরে কোনদিন আব্বা কয়ে ডাকে না। বাড়িতে গিয়ে কয়েন ঠিক এত সুরে কন, নিজের জন্মদাতা বাপরে কোনদিন আব্বা কয়ে ডাকে না। ল্যাংটা বাবার সামনে গিয়ে আব্বা কয়ে একেবারে চিত হয়ে পড়ে আছে। এই ল্যাংটার সামনে পরশ কেন? ল্যাংটার আসে গিয়ে দিব কি? কথা কম লাগে না। হিন্দুদের মা আর মুসলমানদের বাবা হয়েছে নি কাম? আমাদের মুসলমানদের কি বাবা, ভাইরা আমার। তাহলে কেউ দিতে পারে না, যিনি দেন তিনি কে? নবীকে আল্লাহ দিলেন, নিয়ে গেলেন কেন? দামি জিনিস দিলেন কাউসার, কিন্তু দিয়ে নিয়ে গেলেন কেন? এতে কি নবীজির ইজ্জত কমানো হয়েছে না বাড়ানো হয়েছে? আচ্ছা, আপনার যদি ছেলে সন্তান থাকে, মনে করেন 3 জন, সে আপনাকে স্মরণ করবে কয়দিন? সব সন্তান যে মা বাপকে স্মরণ করবে, এটার কি কোনো প্রমাণ আছে? গ্যারান্টি আছে? নরসিংদীতে এক লোক মারা গেছে, আপনারা মনে হয় পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন। নরসিংদীতে এক লোক মারা গেছে। এই লোক মারা যাওয়ার পরে বড় চাকরিজীবী ছিল, আইসিইউতে ছিল 1 সপ্তাহ। 3 সন্তানের কেউ বাবার লাশ আনতে রাজি না। বাবার সম্পদ এত বেশি যে ভালোটা কে পাবে এই নিয়ে তর্ক করে বাবার লাশ আনতে রাজি না। শেষ পর্যন্ত এলাকার লোকেরা গিয়ে ওই লোকের লাশ নিয়ে আসছে, তারা জানাজা দিতেও রাজি না। তাহলে আপনি সন্তান পৃথিবীতে রেখে গেলেই এই সন্তান যে সুসন্তান হবে এর তো কোনো গ্যারান্টি নাই। এটা তো কুসন্তানও হইতে পারে। আর সন্তান একেবারে ভালোই হয়েছে, 3টা ছেলে সন্তান, পৃথিবীতে কত বছর আপনার নাম রাখবে? কয়দিন নাম রাখবে? বছরে একবার হয়তো বা আপনার নামে একটু ইসালে সব করবে, একটু খাবারের আয়োজন করে গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াবে, অথবা মসজিদ মাদ্রাসা, এই তো শেষ। হ্যাঁ, চা খাই তুই বলি, চা দিয়ে রাখছেন? ও আচ্ছা আচ্ছা, বয়ানে উঠলে তুই খেয়াল থাকে না। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে না আবার? মাশাআল্লাহ, দিনের বেলা তো অনেক লোক এত ভিতরে। কিশোরগঞ্জে একটু দিনের বেলায় এবছর একটু বেশি প্রোগ্রাম করছে। দিনের বেলা সিলেটেও দিনের বেলা অনেক জায়গায় প্রোগ্রাম হয়। একটা সময় অনেক প্রোগ্রাম করতাম, এখন একটু আসা যাওয়া খুব কম হচ্ছে, বাহিরে একটু প্রোগ্রামগুলো বেশি। তো যাই হোক, এসে খুব ভালো লাগলো আপনাদের এই পরিবেশনা এবং চমৎকার আয়োজন। মাদ্রাসার কমিটিও খুব ভালো, সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি আজকের এই আয়োজন। আল্লাহ পাক এই আয়োজনকে কবুল করুন, সকলে বলে আমিন। নবীকে আল্লাহ ছেলে সন্তান দিয়ে নিয়ে গেলেন কেন? 2টা কারণ। একটা কারণ হচ্ছে আল্লাহ পাক আমার নবীর মর্যাদা বাড়াইতে চায়। কিভাবে? এই পৃথিবীতে অসংখ্য নবী আল্লাহ পাঠাইছেন, যাদেরকে নবীওয়ালা দায়িত্ব দিয়েছেন, তারা চলে যাওয়ার পরে তাদের সন্তানকেও দিয়েছেন। যেমন একজন নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি? হ্যাঁ, অন্তর থেকে বলতেছেন তো? আরে মুসলমান, জাতির পিতা দুনিয়ার কেউ কাউকে বানাতে পারে না। জাতির পিতা যিনি বানাইছেন তিনি আল্লাহ, আর জাতির পিতা একমাত্র আল্লাহ ইব্রাহিম নবীকে বানাইছে, ঠিক কিনা? জোরে আওয়াজ দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, ইসমাঈল আর ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আপনার আমার নবী পৃথিবীতে আসলেন। আর ইসহাক যিনি পয়গম্বর ছিলেন, তার বংশে 80,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ, আসতে বল। তাই ইব্রাহিম নবী পয়গম্বর, তার 2 সন্তান তারাও পয়গম্বর। আবার আরেকজন নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী, তার সন্তান সুলাইমান। শুধু কি পয়গম্বর না বাদশা? বাদশা নামদার, সারাটা পৃথিবী চালাইছে আঙ্গুলের ইশারায়। এই বাংলাদেশের মতো ছোট্ট দেশ না, এই ক্ষমতা পাই এই যা। আর দাউদ আলাইহিস সুলাইমান নবী সারা পৃথিবী শাসন করছে, তিনি তো একটা বার আল্লাহ নাফরমানি করে নাই, ঠিক কি না?
তাইলে দাউদ আলাইহিস সালাম নবী, তার সন্তান সুলাইমান নবী। আল্লাহ পাক বলে, নবী গো, আপনার ছেলে সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমি যদি তাদেরকে নবুয়ত দিতাম, আপনার মর্যাদা আর ইব্রাহিম নবী বা অন্যান্য নবীদের মর্যাদা এক সমান হইত, কারণ তাদের সন্তানও নবী। আপনার মর্যাদা সমান হতে পারে না, আপনি সকল নবীর ঊর্ধ্বের মর্যাদা। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো, আমার নবীর ছেলে সন্তান আল্লাহ দুনিয়াতে রাখেন নাই, এর আরেকটা কারণ হিকমত মুফাসসিররা লিখেছেন, সেটা হতে পারে যে নবীর ছেলে সন্তান যদি পৃথিবীতে বেঁচে থাকতো, কিছু থাকতো এমন লোক জুড়ে জুড়ে তাদেরকে নবী বানাইতো। আমাদের দেশে এরকম অনেক আছে, অনেক পীর সাহেব, উনি ভালো পীর, হক্কানি পীর, কিন্তু উনি যে পীর তার সন্তান পীর হতে হবে এতগুলো গ্যারান্টি নেই। কিন্তু কিছু লোক আছে সন্তান নামাজ পড়ে না, এরপরে জোরে জোরে পীর বানায়। ঠিক কিনা বলো? আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার নবুয়তের উপরে কলঙ্ক লেপন হবে, আপনি তো সর্বশেষ নবী। এই জন্য আমি আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আপনাকে ছেলে সন্তান দিয়ে আমি নিয়ে আসছি। আর যদি ছেলে সন্তান একেবারে নাও দিতাম, কিছু লোক কইতো মুহাম্মদের তারা ওরা সন্তানই দিল না। সব বিবেচনায় আল্লাহ পাক ছেলে সন্তান দিলেন, যে আমার আপনার নবীর মর্যাদা শান বাড়ানোর জন্য ছোট্ট অবস্থায় 3 জন ছেলে সন্তান দিয়ে তাদেরকে মৃত্যু দিলেন। কিন্তু আরবের লোকেরা পেয়ে গেল সুযোগ পাইয়া আসিফ ইবনে ওয়াইল বলে, মুহাম্মদ বুঝছি আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আর এই পৃথিবীতে আপনার নাম নিশানা থাকবে না। আল্লাহ পাক জবাবে সূরা দিয়া বললেন, নবী গো, আপনি টেনশন করেন না, ছেলে সন্তান আমি দিছি, আমি নিয়ে গেছি, নিয়ে ইজ্জত এর চাইতে আরো বেশি আপনার বাড়িয়েছি, বিনিময়ে তার চাইতে দামি জিনিস আমি দিয়েছি, সেটা হলো ইন্না আতাইনা কাল কাউসার। এই কাউসার শব্দের মুফাসসিরগণ অনেক ব্যাখ্যা করেছেন, অনেকগুলি ব্যাখ্যা, এর ভিতরে 2-1টা বলি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন, কাউসার মানে হলো আল খায়রুল কাসীর। আল্লাহ পাক বলে, নবী গো, আমি আল্লাহ আপনাকে এই দুনিয়াতে যত কল্যাণ আছে সব কল্যাণের ভান্ডার আমি আপনাকে দান করছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল আমি আপনাকে দিয়েছি কাউসার। এর অর্থ হচ্ছে আপনাকে আমি আল্লাহ 30 পারা কোরআন নামক নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করছি। কোরআন নামক নিয়ামত, 30 পারা কোরআন নামক নিয়ামত আপনাকে দিছি। বলুন তো দেখি, কোরআন পৃথিবীতে থাকবে যতদিন নবীর আলোচনা থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন। এই কোরআন যতদিন পর্যন্ত থাকবে, কোরআনের ভিতরে নবীর আলোচনা থাকবে, কোরআন যতদিন থাকবে পৃথিবীতে নবীর সম্মান ইজ্জত থাকবে। আমার ভাইরা, অন্যান্য নবীরা যারা পৃথিবীতে এসেছিল, সকল নবীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের আলোচনা রহিত হয়ে গেছে, তাদের উপরে আসমানে যে কিতাব নাজিল হয়েছে, কিতাব ব্র্যান্ড হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী আজকে দুনিয়া থেকে বিদায় নেন নাই। আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে নবী দুনিয়া থেকে চলে গেছেন। নবীর উপরে যে গ্রন্থ কোরআন নাজিল হয়েছে, কোরআন আছে, নবী চলে গেছেন, নবীর আলোচনা আছে, নবী চলে গেছেন, তার আদর্শ আছে। আল্লাহ পাক বলে, নবী গো, আপনি কষ্ট পাবেন না। ওরা বলে আপনার ছেলে সন্তান নাই, দুনিয়া থেকে চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না। আমি আল্লাহ বলি, নবী গো, এর চাইতে দামি জিনিস আপনাকে দিলাম, আমি আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো 30 পারা কোরআন নামক নিয়ামত দিলাম। সুবহানাল্লাহ। একবার জোরে সোরে আওয়াজ করে সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন আমার নবীজির আদর্শ, কোরআন যতদিন থাকবে কোরআন আমার নবীজির কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কোন নবীজির চেহারার কসম আল্লাহ করে নাই, আমার নবীজির চেহারার কসম আল্লাহ কোরআনে করছে। কত শান, কত ইজ্জত নবীকে আল্লাহ পাক দিয়েছে। নবীর আলোচনা থাকবে কি থাকবে না? হ্যাঁ, আমরা কি বনি ইসরাইল জাতির মতো? মুসা নবীর উম্মত ছিল বনি ইসরাইল জাতি। বনি ইসরাইল জাতি বড় খারাপ, আর আমরা শেষ নবীর উম্মত। আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগীতে একটা ত্রুটি হতে পারে, কিন্তু রাসূলের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তার সঙ্গে আমাদের আপোষ নাই। হ্যাঁ, একবার আওয়াজ করে সকলে বলেন, নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আপোষ হবে? আওয়াজ করে বলেন, আপোষ হবে? এই বনি ইসরাইল জাতির নবী ছিল মুসা আলাইহিস সালাম। ওই মুসা নবীর উম্মত আর শেষ নবীর উম্মতে কতটুকু ফরক, এটা বলে আমি ওয়াজ শেষ করতে চাই। কেউ নাড়াচড়া করবেন না, আর শেষ পর্যায়ে দেখবেন একটু চোখের পানি পড়ে কিনা। এটাই আমার আজকের মেসেজ। আর সর্বোচ্চ 15 মিনিট ইনশাআল্লাহ কথা শেষ করে দিচ্ছি।
ভাই আমার বনি ইসরাইল জাতিকে মুসা নবী বললেন, এই বনি ইসরাইল চলো তোমাদেরকে নিয়ে ফেরাউনের সাথে একটা যুদ্ধ করি। ফেরাউন আল্লাহর বন্ধু ছিল না দুশমন? দুশমন। এই বনি ইসরাইল জাতি এত গাঁটেরা, এরা ডাক দেয়া কয় মুসা এক কাজ করেন, আপনি জানার আপনার আল্লাহ জান। কথাটা মনে হয় বুঝেন নাই, বুঝলে তো নাউজুবিল্লাহর আওয়াজটা আরেকটু জোরে সোরে হইতো। কি বলে আগে না, আমি আবার বলি, পজিশন ফিট করে আবার বলি, তারপরে জায়গা মোতাবেক দিয়ে আর কি, ঠিক আছে? মুসা নবী কয় চলো তোমাদেরকে নিয়ে আমি ফেরাউনের সাথে যুদ্ধ করতে চাই। এই জাতি এত খারাপ, জবাব দিয়া কয় মুসা আপনি যান আর আপনার আল্লাহ যান, দুইজনে মিললে ফেরাউনের সাথে যুদ্ধ করে। হ্যাঁ এবার বুঝছেন? কি বুঝলেন না? শুধুই কথা বলেছিস না, ডাক দিয়া কয়ে আপনার আল্লাহ আপনি মিলে দুইজনে মিলে যদি একটু যুদ্ধ করেন আর যুদ্ধে যদি বিজয় লাভ করতে পারেন, আমরা সকলে মিলে আপনার সঙ্গে গিয়ে বিজয়ের মিছিল দিব। কত খারাপ চিন্তা করে দেখেন, যে যুদ্ধ করেন আপনি আর আপনার আল্লাহ, বিজয় লাভ করলে আমরা আনন্দ মিছিল বিজয় মিছিল করবো, মিষ্টি মাছটা যা আছে সব খাবো, ইচ্ছা মতো খাবো, কম হইলে মাইরে ধুম পড়বে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। চিন্তা করছেন নবীকেরা কতটুকু মহব্বত করে, আর আপনার আমার নবীকে আমরা এমন মহব্বত করি। আরে এই পৃথিবীতে যত উম্মত আসবে সবচেয়ে দামি হলেন সাহাবায়ে কেরাম। সাহাবীরা নবীকে কতটুকু ভালোবাসতো, শুধু এতটুকু মেসেজ দিয়ে কথা শেষ করতে চাই। আমার ভাইরা আপনারা জানেন ইসলামের ইতিহাসে ঐতিহাসিক একটি যুদ্ধ হয়েছে, এটা ছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা কেন হয়েছিল? বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে উহুদের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এদের প্রধান ছিল মিস্টার আবু জাহেল্লা। আবু জাহেল সহ সঙ্গপঙ্গরা যখন জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল, তখন আবু জাহেলের কিছু চেলা মুন্ডারা সুযোগ্য উত্তরসূরিরা দুনিয়াতে রয়ে গেল। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে ওরা আবার রওনা হয়েছে পুরানো জেদকে কেন্দ্র করে মুসলমানের নবীকে শহীদ করতে চাই, কোরআনের আওয়াজ বন্ধ করতে চাই। আমি জানতে চাই কোরআনের বাতি জ্বালিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বেঈমানরা যতই চাক না কেন ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে আল্লাহ চান ইসলামের আওয়াজ, ইসলাম নামক বাতিটাকে গোটা পৃথিবীতে আলোকিত করতে। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কোথাও বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এতে কাফেররা মুশরিকেরা যতই অসন্তুষ্ট হোক আল্লাহর কোনো যায় আসে না। আর আমার এখন দেখা গেল এরা যখন সব এক হয়ে গেছে, আবার সেই পুরানো জেদকে কেন্দ্র করে জেদ মেটাবে উহুদের প্রান্তে রওনা হয়েছে। ইমাম বুখারী লেখে আমার নবী যে আগে বাটে জানতেন না, কিন্তু যখন জেনেছেন, একটা কথা মনে রাখবেন, আমরা শুধু রাসূলের তায়েফের ইতিহাস উহুদের ইতিহাস আমি বলি চোখের পানি আসে, কিন্তু রাসূল যেমন নরম ছিলেন, আমার রাসূল মাঝে মধ্যে গরমও ছিলেন। ইসলাম শুধু নরমকে পছন্দ করে না, মাঝে মধ্যে গরমকেও পছন্দ করে। শুধু ইসলামের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবে আপনি ঠান্ডা হয়ে বসে থাকবেন, এটা মুসলিম বলে পরিচয় দেওয়া যাবে না। মুসলমান তো তাকে বলে আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু বলে তখন আমাকে প্রতিবাদ করতে হবে। শুধু প্রতিবাদ করলে হবে না, নিজের সর্বোচ্চ দিয়ে সব কিছু দিয়ে ইসলামের বিরুদ্ধে যদি কেউ নাক গলায় তার প্রতিবাদ রুখে করতে হবে। এটা হচ্ছে কি মুসলমানের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? জুড়ে কষ্ট হচ্ছে। সর্বশেষ দিকে চলে আসছি, একেবারে শেষ পর্যায়ে একটু দেখেন, নবীজি যখন জানতে পারলেন আমার নবীজি সাথে সাথে প্রতিবাদ করার জন্য 1000-এর একটা কাফেলা আমার নবীজি তৈরি করলেন। 1000 আমার নবীজি 1000-এর একটি কাফেলা নবীজি তৈরি করলেন। উহুদের ময়দানে থেকে নবীজি সেদিন রওনা হয়ে গেলেন। দেখা গেল এই 1000-এর ভিতরে 300 জন ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক চিনেননি আপনারা? একেবারে সহজ কথা হলো, আলেমদের সামনে আসলে এক কথা কয়, পিছে গেলে আরেক কথা কয়, ঠিক কিনা? আলেমদের সামনে এরকম মিয়া সবজি আপনারাই তো সবকিছু, দেশ টিকে আছে আপনাদের কারণে। আর সাত দোকানে বয়ে 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 খাইছে দেশটা মোল্লা বলে, কথা কন না কেন? 16 বছর কত খাইলি, কোন হুজুর খাইয়া দেশটারে ধ্বংস করছে একটু ক? যারা ছিল এরা সবাই তুমি জেলে ঢুকাইছস, কথা কন না কেন? ঠিক কিনা ভাই?
দেখুন আমার নবীজি 1000-এর কাফেলা নিয়ে রওনা হয়ে গেছি। নবীজি তাকা দেখি 300 জন ছিল মুনাফিক, যাদের অন্তরের ভিতরে ইসলাম নাই, মুখের ভিতরে ইসলাম। রাস্তায় গিয়ে কয় নবী গো, আমাদের ভয় হয় না জানি আমরা কঠিন মুসিবতে পড়ে যাই কিনা। আমার নবী দেখে দেখি বললেন ঠিক আছে চলে যাও। 300 জন আলাদা হয়ে গেল। নবীজি 700 জন খাঁটি ইমানদার বীর বিক্রম সাহাবীদেরকে নিয়ে সেদিন আমার নবী সেনাপতি আমার নবী উহুদের ময়দানে পৌঁছে গেলেন। আমার নবী বীর যোদ্ধা উহুদের ময়দানে গিয়া রণাঙ্গনে গিয়া নবীজি একটা লোহার টুপি লাগাইলেন। লোহার টুপি পরে 700 জন ইমানদার সাহাবীদের ভিতরে আমার নবীজি 650 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে কে কোথায় থেকে থেকে মোকাবেলা করবে আমার নবীজি স্থান নির্ধারণ করে দিলেন। 50 জন তীরন্দাজ সাহাবীকে আমার নবী আলাদা করলেন। যুদ্ধের ময়দানে এদের বড় প্রয়োজন। আরে যুবক, আমার নবীজি উহুদ পাহাড়ের পাদদেশে রমা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গলি পথ আছে, সরু পথ আছে। ওই পথ দিয়া কাফেররা অতর্কিত ভাবে হামলা করতে পারে। এটা যুদ্ধের জন্য মাইনাস পয়েন্ট, মুসলমানদের পরাজিত হওয়ার একটা লক্ষণ। নবীজি তাই 50 জন তীরন্দাজ সাহাবীকে স্থানে দাঁড় করায় দেয়া বললেন যুদ্ধ শুরু হবে, তোমরা স্থানে থাকবা, সাবধান, স্থান ছেড়ে দিও না। জয় পরাজয় এটা আমাদের হাতে না, বিজয় যিনি দিবেন তিনি আল্লাহ, পরাজয় যিনি দিবেন তিনি আল্লাহ। মুসলমান শুধুমাত্র বিজয়ের জন্য বাতিলের সাথে মোকাবেলা করে না, তবে সাবধান, তোমরা কিন্তু স্থান ছেড়ে দিও না। নবীজি আগে থেকেই কমান্ডার হিসেবে অর্ডার করলেন। কিছুক্ষণের ভিতরে যুদ্ধ বেজে গেল। মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ফলাফল হলো কিছুক্ষণের ভিতরে বেঈমানেরা মাঠ ছেড়ে পলায়ন করতে শুরু হয়ে গেল। মাঠে যারা ছিল এরা সবাই খুশি, আনন্দে উল্লাসিত। যুদ্ধের ময়দানে সবাই গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কে কার আগে গনিমতের মাল অর্জন করবে। মুমিন যেমনি গনিমতের মালের মহব্বতটা ঢুকছে, একটু একটু কেমন জানি যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে। ওই দিকটা 50 জন তীরন্দাজ সাহাবী নবীজি আগে থেকে সিগন্যাল দিয়েছেন সাবধান, স্থান ছেড়ে দিও না। বিজয় হইল, স্থান ছাড়বা না। ওরা যখন বিজয়ের খবর শুনেছে তাদের ভিতরে দুইটা দল হয়ে গেছে। একদল কয়েকখানে থেকে লাভ নেই, আরেক দল বলে চলে যাই মাঠে, আমরা কেন গনিমতের মাল নিয়ে পিছনে থাকবো। যে মুহূর্তে মালের মহব্বত ঢুকছে আল্লাহ যুদ্ধের মোড় ঘোরায় দিয়েছে। বেঈমানেরা চলে যাচ্ছে। তখন মুসলমানদের ভিতরে একজন সাহাবী ছিল খালিদ বিন ওয়ালিদ, মুসলমান হন নাই, যার ভিতরে ইসলামের মহব্বত নেই। মাঠ ছেড়ে যখন যাইতে আসে সঙ্গী সাথীরা ডাক দেয়া কয় খালিদ তুমি না বীর যোদ্ধা, তুমি কেমনে পরাজিত হইয়া চেহারা মলিন করে তুমি চলে যাচ্ছ, আবার চলো মুসলমানদের উপরে একটু আক্রমণ করি। এই কথা বলে পুনরায় তারা যখন মাঠে ঢুকবে এসে দেখে ওই যে রাস্তাটা ফাঁকা হয়ে গেছে। মুহূর্তের ভিতরে ঢুকে গেল, ঢুকে মুসলমানদের উপরে আক্রমণ করতে শুরু করছে। দেখে গেল বিক্ষিপ্ত হয়ে গেছে মুসলমানেরা, রণাঙ্গনে যেন একটা কিয়ামত জারি হয়ে গেছে। এমনিতেই কাফেররা আওয়াজ দেয়া কয় শোনো, এইভাবে মুসলমান মায়েরা ধ্বংস করা যাবে না। একটা কাজ করো। বলে কি কাজ? কাজটা হলো মুসলমানের নবী কোথায়, মুহাম্মদকে তালাশ করো। মুহাম্মদের উপরে আক্রমণ করে যদি শহীদ করে দিতে পারো ইসলামের বাতিটা চিরতরে নিভে যাবে। একদম আল্লাহর নবীকে তারা টার্গেট করে ফেলেছে। আমি শুধু এতটুকু বোঝাইতে চাই, আরে ওই নবীর উম্মত সাহাবীরা নবীকে কেমন ভালোবাসে। আল্লাহ পাক পাক নবী গো, পৃথিবীতে উম্মত থাকবে যতদিন, কোরআন থাকবে যতদিন, আপনার নাম নিশানা থাকবে ততদিন। যেমনি সাহাবীরা বুঝতে পেরেছে আমার নবীর গায়ে আক্রমণ করবে, এমনিতেই নবীজি ডানে বামে সামনে পিছনে 1-2 জন সাহাবী না 10 জন সাহাবীর একটা জটনা আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে আছে। একদম আমার নবীর ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে 10 জনের একটা কাফেলা আমার নবীকে চতুর্দিকে
ঘেরাও করে আছে, নবীজির গায়ে যেন ফুলের ছিটাও না পড়ে। এই 10 জনের একজন ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা সঙ্গী সাথীদেরকে ডেকে ডেকে বলতেছে, সঙ্গী সাথীরা রে, আমার যেন মনটা কেমন জানি বলছে, আমার নাকের ভিতরে একটু জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, কিছুক্ষণের ভিতরে গতি বলে আমি শহীদ হয়ে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাব। এটা আমার মন বলতেছে। কাফেররা না জানি সুযোগ পেয়ে আমার নবীকে আঘাত করে, যেমনি কথা বলেছি, কাফেররা চতুর্দিক থেকে হযরত তালহাকে তীরার বল্লম ছুটতে শুরু করছে। 20 দিনে অনবরত হযরত তালহার গায়ে তীরার বল্লম ঢুকতে শুরু হয়েছে। একটা দুইটা তিন না, একটা দুইটা তীরার বল্লম না, 80 থেকে 82 আঘাত হযরত তালহার গায়ে বিদ্ধ হয়েছে। চেহারাটা চাউলের চালনির মতো হয়ে গেছে। হযরত তালহা কত বিক্ষত জাজরা হয়ে গেছে। হযরত তালহা শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন আমার নবীর সামনে। হযরত তালহা শেষ পর্যায়ে একটা আওয়াজ দিয়া সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমার মন বলতেছে আমি শহীদ হয়ে যাই, কিন্তু তোমাদের কাছে আমি নবীর ইজ্জতটা আমানত দিলাম, সাবধান, যতক্ষণ পর্যন্ত একদিন দূরত্ব তোমাদের গায়ে থাকবে, কোন একটা কাফেরের বাচ্চা যেন নবীর গায়ে আঘাত না করে। এই কথা বলে তিনি শহীদ হয়ে গেলেন। 9 জন সাহাবীর ভিতরে, মুহূর্তের ভিতরে 7 জন সাহাবীকে কাফেররা শহীদ করে দিল। তিনি সহ 8 জন সাহাবী শহীদ হয়ে গেল। এবং নবীর সামনে আছেন মাত্র 2 জন। একজন সাহাবীর নাম ছিল হযরত কাতাদা। কাতাদা আমার নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় আছে। আরেকজন সাহাবীর নাম ছিল আবু দুজানা। নবীর পিছনে 2 জন ডাল হয়ে দাঁড়ায় আছে। নবীকে ডাক দেয়া কয়, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, জীবনটা দিয়ে দিব, কিন্তু আমরা বেঁচে থাকা অবস্থায় আপনার গায়ে কেউ আঘাত করতে পারবে না। এই কথা বলা মাত্রই হযরত কাতাদাকে টার্গেট করে কাফেররা তীর আর বল্লম ছুটতে শুরু করছে। হঠাৎ করে বিষাক্ত 2টা তীর হযরত কাতাদার চোখের ভিতরে ঢুকে হযরত কাতাদার 2টা চোখ শহীদ হয়ে জমিনে পড়ে গেল। নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবীজি হাত মোবারক বাড়ায় দেয়া কয়, কাতাদা দাও, তোমার 2টা চোখ আমার হাতে উঠায় দাও। যেমনি উঠায় দিয়েছি, হযরত কাতাদা ডাক দেয়া কয়, আমি দেখি। নবীজি তার জিহ্বা মোবারক থেকে থুতু মোবারক লেপন করে দিয়া কাতাদার চোখের স্থানে 2টা চোখ লাগায় দিয়েছে। যেমনি লাগায় দিয়েছি, হযরত কাতাদা ডাক দেয়া কয়, খোদার কসম করে বলি, আমি তাকায় দিকে আমার চোখের পাওয়ার আগের চাইতে অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু কিছু মানুষ ইসলামের জন্য জীবন দিতে হবে। শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন আমার নবীর সামনে শুধু একজন সাহাবী। ওই সাহাবী গলা কাটা মুরগির মতো সাহাবী হযরত আবু দুজানা কখনো নবীর সামনে যায়, চিন্তা করে সামনের দিক থেকে তীর আসবে, আবার চিন্তা করে পেছন দিক থেকে না জানি তীর মারে। তিনি আবার পিছনে গিয়ে ডান হয়ে দাঁড়ায় থাকে, আবার চিন্তা করে ডান দিক থেকে না জানি তীর মারে, আবার ডান দিকে গিয়ে তিনি দাঁড়ায়, আবার চিন্তা করে বাম দিক থেকে তীর মারে কিনা, আবার বাম দিকে ডাল হয়ে দাঁড়ায়, কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে তীর মেরে মেরে এই সাহাবীকে শহীদ করে দেওয়া হলো। নবীজি একা হয়ে গেল গো, আমার নবী জন্য একা হয়ে গেছে। এমনি দুষ্ট কাফেররা আমার নবীকে সুযোগ পেয়ে ফেলছে। একটা কাফের বিশাল বড় একটা পাথর হাতে উঠাইছে। পাথরটা হাতে উঠে আমার নবীজির মাথা বরাবর পাথরটা চলে মারছে। যেমনি পাথরটা চলে মারছে, আমার নবীজির মাথা বরাবর পাথরটা ছুঁড়ে মারা মাত্রই লোহার টুপিটা 2 টুকরা হয়ে গেছে। একটা অংশ বিশ্ব নবীজির কপালে ঢুকে গেল, আরেকটা অংশ বিশ্ব নবীজির চেহারায় ঢুকে গেছে। নবীজি দুর্বল হয়ে পড়ছেন। একটু পরে আরেকটা পাথর একটা কাফের নবীজির মাথা বরাবর মারলো। যেমনি মারছে, পাথরটা করে পড়ে পড়ে বিশ্ব নবীজির 4টা দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি করতে পড়ে গেলেন। সাহাবীরা নবীর চেহারা তাকায় দেখে আমার নবীর চেহারা পাচ্ছে না, নবীকে দেখতে পাচ্ছে না। জিহাদের ময়দানে একটা কান্নার রোল পড়ে গেছে। হযরত ওমর তার নাঙ্গা তরবারি কুশামুক্ত করে ঘোষণা দিয়েছে, যদি কেউ কইবি নবী নাই, খোদার কসম দেহ থেকে মাথা আলাদা করে দেব। কিন্তু শয়তান তো ঘোষণা করে দিয়েছে, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। এই কথা শুনে সাহাবীরা আকাশের দিকে হাত উঠায় কয়, আল্লাহ গো, এই জমিনে থেকে কি করব যেই জমিনে তোমার নবী নেই। হযরত আলী জিহাদের ময়দানে পাগলের মতো নবীকে তালাশ করে হঠাৎ করে আলীর সামনে বিশ্ব নবীজির চেহারাটা তুলে উপস্থাপন হয়ে গেল। নবী চোখের আলীর সামনে বিশ্ব নবীজির চেহারা দেখে ফেললেন। হযরত আলী তাকে দেখি নবীজির চেহারা প্রকাশ হয়ে গেছে। নবীজি একটা জায়গায় গর্তের ভিতরে পড়ে রয়েছে। হযরত আলী দৌড়ায় আসে, এসে দেখি চেহারা রক্তে রঞ্জিত, কপাল থেকে রক্ত বের হয়, তার চেহারা মুবারক থেকে রক্ত বের হয়। আলী আকাশের দিকে তাকায় আল্লাহ গো, এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে যারা তার পয়গম্বরকে মেরে রক্তাক্ত করে ফেলছে, যেমনি কথা বলছে। হযরত আলী বলে, আমি দেখি নবীজির হুঁশটা ফিরে আসলো। আবার নবী আলীকে সালাত দিয়া কয়, আলী রে, সাবধান, উম্মতকে বদুয়া দিও না, আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাবো। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তিনি নবীকে ধার করাইলেন। সকল সাহাবায়ে কেরাম আসলেন। হযরত আবু বকর, এই পৃথিবীর শ্রেষ্ঠ আশিকে রাসূল আবু বকর এসে দেখে যেভাবে নবীর চেহারা থেকে রক্ত পড়তেছে, এইভাবে যদি রক্ত পড়তে থাকে, রক্ত শূন্য হয়ে নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, রক্ত পড়া কে বন্ধ করবে? দেখেন তো, এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদির ভিতরে সবচেয়ে দামি হলেন সাহাবায়ে কেরাম। নবীকে কত ভালোবাসে। একজন সাহাবী পিছন দিক থেকে আওয়াজ দেয়, তাফসীর কিতাবে লেখে তার নাম আবু উবাইদা ইবনে জাররাহ। পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বলে, ও সাহাবীরা পিছনে চলে যাও, আমি নিজের সর্বস্ব দিয়া চেষ্টা করে রাসূলের কপাল থেকে লোহার অংশটা বের করে নিয়ে আসবো, তারপরে আর রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তিনি একটু সামনে গেলেন, রাওয়ায়াতে এসেছে সামনে গিয়ে নবীজির চেহারার দিকে তাকায় তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আপনি আমাকে এই পরিমাণ শক্তি দেন, আপনার বন্ধুকে যেন আমার দ্বিতীয়বার কষ্ট না দিতে হয়। আল্লাহ, প্রয়োজনে যদি আমি শহীদ হই তাতে আমার কোনো দুঃখ নেই। সাহাবী সামনে চলে গেলেন। সামনে গিয়ে বিশ্ব নবীজির একদম চেহারার সামনে গিয়ে তার চারটা দাঁত তিনি একত্রিত করলেন। নিচের দুইটা দাঁত, উপরের দুইটা দাঁত একত্রিত করে এমন সজোরে কপালের কাছে গিয়ে লোহার অংশ ধরে টান দিয়েছে। টান দিতে দেরি হয়েছে, বিশ্ব নবীজির কপাল থেকে লোহার অংশ বের হয়ে আসতে দেরি হয় নাই। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, এই ছিলেন নবীর উম্মত। বনি ইসরাইল জাতি তার নবীকে ভালোবাসতো কয়েকজন, আর ভালোবাসার চিত্রটা ভিন্ন ছিল। আর আমরা তো সেই নবীর উম্মত, আমরা বলতে পারি আমরা নবীকে নিজের জীবনের সবকিছু দিয়ে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাক বলেন, নবী গো, আরববাসী বলে আপনার ছেলে সন্তান নাই, আপনার নাম নিশানা থাকবে না। কে বলেছে? আমি তার চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছি, ছেলে সন্তান নিয়ে আমি সম্মানিত করে আপনাকে কাউসার দিয়েছি। কাউসার দিলাম এর অর্থ হলো আপনাকে 30 পারা কোরআন দিলাম। কোরআন থাকবে এই পৃথিবীতে যতদিন উম্মতে মুহাম্মাদী আপনাকে স্মরণ করবে ততদিন। কথা বল ঠিক কি না? ঠিক। আমরা কি নবীকে সব সময় স্মরণ রাখতে, নবীর আদর্শ গ্রহণ করতে সবাই প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. সকল জবানটা খুলে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জামিয়া দারুস সুন্নাহ আঙ্গারজোর হাফিজিয়া মাদ্রাসা বৈরাগী বাজার, বিয়ানী বাজার, সিলেটের উদ্যোগে আয়োজিত মাহফিল। আল্লাহ মালিক, আজকের এই দিনের বেলা মাহফিলে অসংখ্য তোমার গোলামদেরকে নিয়ে আমি গোলাম তোমার দরবারে দুইটা হাত উঠাইছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ও মালিক, আমি জানি আমি বড় গুনাহগার। থেকে দেখো না গো, আমার সঙ্গে কত দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে। এই মুরব্বীরা যদি তোমার দরবারে হাত বাড়ায়, তোমার সাথে নাকি লজ্জা লেগে যায়। আল্লাহ গো,
কত যুবকেরা তোমাকে রব বলে স্বীকার করে ডাকতেছে আল্লাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। রব্বুল আলামিন তুমি যার ডাককে পছন্দ করো এর উসিলা করে আমাদের জিন্দেগি গুনাহ মাফ করে দাও। আমার মালিক, অনেক লোকেরা প্রবাস থেকে টাকা দিয়েছে, আমার কাছে দোয়া চাইছে। আল্লাহ আপনি তাদের দান সদকা কবুল করেন। আল্লাহ সিলেটবাসী তো আপনার মহব্বতের গোলাম। আল্লাহ এই মাটিতে অসংখ্য আউলিয়াদের পদার্পণ হয়েছে। আল্লাহ এই মানুষগুলিকে তুমি কবুল করো, এই মাদ্রাসা কবুল করো। রব্বুল আলামিন মাদ্রাসার কমিটি সভাপতি সেক্রেটারি কেশিয়া সহ আমি দেখেছি হাসি হাসি চেহারা। আল্লাহ আমাকে দিল থেকে মহব্বত করে ভালোবাসে গো আল্লাহ। আমাকে বলে হুজুর বারবার আপনার ইউটিউবে বয়ান শুনি। আল্লাহ আপনি তাদের নেক হায়াত বাড়ায়া দেন, ইসলামের খেদমতের জন্য আপনি তাদেরকে কবুল করেন। তারপরে আমি জীবনে যত মুনাজাত দিয়েছি একটা কথা কোনোদিন মিস দেই নাই। আল্লাহ গো জানি না আমাদের ভিতরে কার মা নাই, কার বাবা নাই, কত সন্তানের মানুষ নিজের হাতে নিজের মা বাবাকে কাফনের ভিতরে দুইটা হাত দিয়ে ঢুকাইছে। আল্লাহ ওই মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মা বাবার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আসাদায়ে কারাম যারা আছেন হায়াত বাড়ায়া দাও। রব্বুল আলামিন এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করো। আল্লাহ যার বাড়িতে খানা খাইলাম বড় মহব্বত করে খানা খাওয়াইলেন, আল্লাহ তিনি সহ আল্লাহ এই মাহফিলের আয়োজক কমিটি যারা আছে প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ এবং সালাম পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু দিনে আমাদের সকলের জবানে জারি করে দিও আপনার ওই মধুর পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।